এই সবারে সাক্ষী রেখা ধ্রুব নক্ষত্রের সাক্ষী রাখছেন, ব্রাহ্মণের সাক্ষী রাখছেন, অগ্নিরে সাক্ষী রাখছেন, ওরে কথা দিতেছেন আপনি কখনো রাগ করতেন না ওর উপরে। ও আপনার কাছে দাবি করতেছে তুই আমি শান্ত চিত্ত থাকবো, রাগ করতো না হইছে। দ্বিতীয় মন্ত্র, হ্যাঁ, এই মন্ত্রে সে তোমার আপনারে কইতেছে হে স্বামী आपसे आप बाहुली कूप तालाब आदि का निर्माण यज्ञ यात्रा उत्सव आदि समस्त कार्यों मेरे अनुमति के बिना ना करें। তার মানে বুঝেন আপনি যজ্ঞ দান পূজা কোনো কিছুই স্ত্রী না জানাই করতে পারতেন না। সেই জন্য বিবাহিত পুরুষ কখনো একা যজ্ঞে বসে না, প্রয়োজনে যজ্ঞে সে বসতো না, পূজা করতো না, কিন্তু স্ত্রীর সারা সে পূজা করে না। এখন প্রশ্ন হচ্ছে যদি যার স্ত্রী নাই সে কি করবো? ধরুন আমার শাশুড়ি নাই, শাশুড়ি গত হয়েছে, তখন শ্বশুর কি করে জানে? ওই যে গাছ ছড়া বাঁধছেন এটা সাজায় রেখে দিচ্ছে তারা ঘরে, যখন কোনো যজ্ঞে বসে আমার শ্বশুর এটা তার বাঁয়ে রাখে, রেখে সে যজ্ঞ করে। এটা হচ্ছে স্ত্রীর গুরুত্ব। আপনার এসব উৎসব আদি কার্যে কখনোই স্ত্রী ছাড়া বসবেন না। যখনই কোনো উৎসব হবে ভালো মুহূর্ত হবে স্ত্রী অবশ্যই আপনার সঙ্গে থাকবে, ঠিক আছে? এটা সে আপনার কাছে দাবি করতেছে। বন্ধুর কাছে যাই দাদা এটা মনে রাখবা, আর কিছু রাখো না রাখো আনন্দের সময় ব্রতোদ্যাপন দানানি শ্রীরাম ভাবা স্বভাজা কৃত্যভঙ্গনতে কার্য ত্রিণী রাশস্পয়োবদেত। হে পতিদেব, व्रत उद्यापन दान आदि करना स्त्रियों का स्वाभाविक धर्म है। এটা মেয়েরা সাধারণ চরিত্র না, এটা গরিব দেখলে কষ্ট হয়ে যায়, মেয়েরা মন ভাঙা যায় না। আমরা পার হইলো মেয়ে লোকই তারা তো ভিক্ষাটা দিয়ে কইছে এটা এই দান দক্ষিণা দেওয়া এটা মেয়েদের স্বভাবজাত ধর্ম। মেরে ইস কার্য মে আপ কভি বাধা না ডালে। সে যখনই পূর্ণ কাজ করতে চাই কোন সময় স্বামীরা রাগ করে কত কি দান করুন লাগে, এই যে ভিখারি আইছে বাগাও না, এটা করে না, এটা করে না। স্বামীর এটা কর্তব্য না, স্বামীর কর্তব্য হইছে স্ত্রীর সঙ্গ দেওয়া, সম্মান স্ত্রী যাতে পায় এটা সে দাবি করতেছে। হে পতি, এটা গেল। তারপরের মন্ত্র হইছে সে কইতাছে সৎকর্ম মাদিগো সৎকর্মানার্জিতম নিত্যম পশুধন ধনাগম सर्व निवेदय मध्यम चत्तारिति तथा वदत। ये मंत्र से की कइतेছে हे स्वामी आप अपने पुरुषार्थ द्वारा जो भी धन कमा कर लावे तथा वेल गवादि पशु या अन्न द्रव्य सभी मुझको समर्पित करे। সবটা যেটা আইবো সবটা কিন্তু ট্রান্সফার করব। এটা পুরাণ থেকে আইছে, এই মন্ত্রগুলি সব পৌরাণিক মন্ত্র। এই পুরাণে কি কইতেছে যে স্বামী যা রোজগার করে, আসলে এটার অন্তর্নিহিত অর্থ হইছে স্ত্রী যাতে জানে, স্ত্রীর সাথে অন্তর্নিহিত না থাকে, স্ত্রী যাতে অন্ধকারে না থাকে আমার স্বামী কি করে। স্বামী প্রয়োজনে ভিক্ষা করে কিন্তু স্ত্রী জানবে আমার স্বামী কি করে। এটা স্ত্রীর অধিকার জানা আপনি কি রোজগার করেন, কি করতেছেন এগুলি। এবং কইছে আপনি যদি কখনো কোনো মূল্যবান বস্তু সংগ্রহ করেন, হইতে পারে না আমরা জীবনে সংগ্রহ করি, তো প্রথম স্ত্রী কইছে তুমি এটা আমারে দিও, আমার জন্য না, আমি তোমার সংসারেই ব্যয় করবো, তুমি আমারে দিবা। এটা আমি যাতে জানি এটা সম্মান, তার জন্য স্ত্রীর কাছে এটা সম্মান। পরের মন্ত্র গজাসাদি পশুনাঞ্চ योदा पदे कारणम अनापृच्छ न कुर्वन्त पंच पश्चिति संवदत। এই মন্ত্রে সে কি কইছে हे पतिदेव आज से आप हाथी घोड़ा आदि पशुओं का खरीदना या बेचना बिना हमसे पूछे ना करे। এটা আসলে সিম্বলিক। এটা হচ্ছে সংসারের কোনো কিছু বেচা কেনার ক্ষেত্রে স্ত্রীদের জানাই নাই তো সংসার ধ্বংস হয়ে যায়। তাই সংসার যখন আমরা করি, যখন স্ত্রী স্বামী হিসেবে গ্রহণ করি, তখন আমরা নিজেদের প্রয়োজনে ভালো জিনিস কিনেও বেশি আমরা জানি স্ত্রী না জানে সংসার বিক্রি করতাম না, ঠিক আছে? এটা মিন করে যে আমাদের সংসারে যে ট্রানজাকশন স্ত্রীর যাতে অধিকারটা আপনার মনে থাকে। তারপরের মন্ত্র ভূষণানি বিচিত্রানি রত্নধানো ময়ানি চ দদাত প্রতিগৃহ্যাৎ য় ঋতাবতী সম্বদের। এই মন্ত্রে কইতাছে হে স্বামী हे पतिदेव, हे पतिदेव समय समय पर जो
आप हमको रत्न और सोने चांदी धातुओं से बने अनेक प्रकार आभूषणों एवं चित्र विचित्र वस्तुओं दे उनको पुनः आप लेने का लोभ ना करें। গিফট দিয়া কিন্তু আবার নিবা না চাইবাও স্ত্রী না আপনার কাছ থেকে উপহার পাইবো। এটা আসলে অনেক সময় আমরা বন্ড করি না, স্বামী স্ত্রী মিলে বন্ড কিনি পরে বিক্রি করি, এটা অন্য ট্রানজাকশন, অন্য বিষয়। কিন্তু কইছে যে এই যে শ্রীর রত্ন শ্রীর অলংকার বিক্রি করা দাদা সে জীবন দিত না যদিও আমরা অনেক সময় সাংসারিক ক্ষেত্রে বিনিয়োগ করি, কিন্তু এটা স্ত্রীর অনুমতিক্রমে। শুনো স্ত্রীর সবটি অনুমতি মনে রাখ, থাকলে মনে করে দিবি করা এমন যায় না। কিছু করতে চাইলে। একবার আরে গিফট দিয়া দিছেন মানে দিয়া দিছেন। ভিডিওটা দিয়া দিমু বুঝলে গেলে যদি সে কই নিয়ে যাইবো, হিন্দু কন্যারা এই যে বউ হইয়া সংসারে ঢুকে আর লাশ হইয়া শ্মশানে যায়, মাঝখানে কোনো তার আর দ্বিতীয় কোনো বিকল্প নাই। সুতরাং আপনি তার যাই দিলেন নিজেরই দিলেন, তাই না? এটা মন্ত্রে এটাই কইতেছে পুরাণে, লাস্ট মন্ত্র কইতেছে সে, গীত বাদিত্র মঙ্গলম বধূনাঞ্চ গৃহে সদা অনাহুত গমিস্বামী তথা মা প্রতিপালয়েৎ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে সব সংসারে ঝামেলা হয়। সে আলাদা ব্যক্তি না, তার স্বাধীনতা বোধ সম্বন্ধে পুরাণ আমাদের কি কইতেছে। कहते हे स्वामी, अपने भाई बंधुओं के घर जब भी मांगलिक कार्य होगा और गाना बजाना होगा, उस समय मैं बिना बुलाए ही चली जाऊंगी। उस समय आप मुझे अपमानित ना करे, अर्थात उसमें आप बाधा ना पहुंचाएंगे। ওরও বন্ধু বান্ধব আছে, তাই না? ও বাবার বাড়ি আছে, বাবার বাড়িতে আসবো না? আপনার অনুমতি ক্রমে আসতে পারে কিংবা আপনার অনুমতি ছাড়াও হয়তো। পুরাণ বা আমাদের শাস্ত্র অনুমতি দিতেছে স্ত্রীদের যে স্বামীর অনুমতির দরকার নাই কোনো আনন্দ অনুষ্ঠানে যাইতে, ঠিক আছে না? কি শর্তে শর্ত পরে আপনি কইবেন। স্ত্রী কইতেছে আপনারে যে তুমি দেখো আমি তোমার স্ত্রী হইতেছি এই শর্তে যে তুমি আমার এই অধিকারে হস্তক্ষেপ করবা না। যখন কোনো উৎসব হবে, বাবার বাড়িতে একটা পূজা হলো, আমি যাবো বাবার বাড়িতে, তুমি বাধা দিতে পারতে না। এইগুলো হচ্ছে তার, সে আপনার বাইরে আসবার জন্য শর্ত দিছে। এবার পুরাণ বরের অধিকার দিছে, আমার বিয়াত না করে যেতে পারবা, কোনো অসুবিধা নাই। তুই কইছিস সে শুনছে, এবার সে তোরে কতগুলি শর্ত কইব, তুই শুনবি। স্ত্রী হিসেবে তোর কর্তব্য সম্বন্ধে সে তোরে মনে করাই দিতেছে। এবার বর কইতেছে, ক্রীড়া শরীর সংস্কার সমাজ উৎসব দর্শনম হর্ষ পর গৃহে ইয়ানাং যজত প্রোষিত ভর্তকাহা। কি কইছে এটা মনে শুনিস? হ্যাঁ, বড়ুয়া আছে না, বড়ুয়া আছে। और कोई दस, हे प्रिय, मेरे घर पर रहने के समय क्रीड़ा साज द्रव्यादि यश शरीर सजाना सामाजिक कार्य देव दर्शन आदि हास परिहास दूसरे के घर आना जाना आदि कार्य करो, किंतु पति के परदेश जाने पर आने तक पतिव्रता स्त्री पूर्वोक्त कार्यों को नहीं करनी चाहिए। মানে কি, একদম সধবা স্ত্রীর ক্ষেত্রে কতগুলি মর্যাদা আছে, এগুলি পালন করতে লাগে। কি, যতক্ষণ স্বামী সঙ্গে থাকে স্ত্রীরা সাজে, খুব সাজবো, খুব আনন্দ করবো, হাসবো, খেলবো। কিন্তু যখন স্বামী পরদেশে যায়, আমরা দেখতাম আমাদের মা মাসিরা তখন আর সাজে। এটা কিছু সিম্বলিক ম্যাটার, এটার গুরুত্ব আছে, এটার ইম্পর্টেন্স আছে সমাজে। যে যখন স্বামী সঙ্গে থাকবো বা স্বামী উপস্থিত থাকবো, তখন স্ত্রীরা খুব সাজবো, খুব আনন্দ করবো, স্বামী কখনো বাধা দেয় না। কিন্তু স্বামী যখন পরদেশে থাকে, তখন স্ত্রীদের উচিত অত্যন্ত নিষ্ঠা করে এবং স্বাভাবিক সাদা মাটা জীবন কাটানো। অতি সাজসজ্জা তখন থাকতো না, এটার মধ্যে অঙ্গরাগ বেশি থাকতো না, ঠিক আছে? সে স্বাভাবিক জীবন যাপন করবো। আবার কোন সময় সাজবো? যখন পতি তার সঙ্গে থাকবো। এটা হচ্ছে পৌরাণিক প্রথম। আবার দাদাদের সময় বাড়িতে আইবো তখন আবার সাজবো। দ্বিতীয় মন্ত্রে কি কইতাছে? বিষ্ণুর বৈশা নর সাক্ষী ব্রাহ্মণ জ্ঞাতি বান্ধবাহ পঞ্চমং ধ্রুবমালক্ষ স্বসাক্ষিতং সমাগতাহ। এই মন্ত্রে কি কইতাছে? हे देवी, तुम्हारे साथ इस मेरे विवाह में भगवान विष्णु, अग्नि, ब्राह्मणगण, बंधु बांधवगण और पांचवें सूर्य या ध्रुव नक्षत्र साक्षी के रूप में है। মনে থাকবো তো মা কারের সাক্ষী রেখে তোরে বিয়ে করছে, এই এরা সবাই সাক্ষী আছে। হ্যাঁ, ইনকে সাক্ষিত মে আজ সে তুম মেরে পত্নী হুই। ঠিক আছে, সে তোরে আজকে এই সবাই সাক্ষী রেখে, ব্রাহ্মণের সাক্ষী, অগ্নির সাক্ষী, ধ্রুব নক্ষত্র আকাশে আছে, সবাই সাক্ষী রেখে তোরে স্ত্রী হিসেবে সে গ্রহণ করছে। সাক্ষী আমরা দেবো, ঠিক আছে? ভিডিও আছে না, হইলো সাক্ষী রইলাম। কবে করছে? ওই দেখো এখনই স্বীকার করে। না আমরা দেখছি না, না আসলাম না, তুমি তখন আসলো না। এ তোমার চেহারাটা তুলে রাখা দেই, কোন আছে আগে তো আসলো না, যখন এবার পুরা এটাই তো বিয়েটা। ওই তো মেইন বিয়ে এখন হইতাছে তো। তব চিত্ত, এই মন্ত্রটা ইম্পর্টেন্ট। তব চিত্ত মম চিত্তম বাচা বাক্য
ন লোচয়েত ব্রতেমে সর্বদাদিয়ং হৃদয়ং সবরাননে। হে বরাননে, হে সুন্দরী, বরাননে আমার সুন্দর। হে সুন্দরী, তুম সदैব আপনা চিত মেরে অনুকূল রাখনা। মা বুঝছেন কি কইছে, যে স্বামী স্ত্রীর মধ্যে মার ঘুমে ধরছে। মনেরই যদি মিল না হইলো, কে স্বামী আর কে স্ত্রী আর কে সংসার, সব বৃথা। তাই স্বামী তোরে কইতেছে, দেখো আমি তোমারে বিয়ে করতেছি, আমি কোনো কিছু কম রাখছি না, সমাজের ঢাল ঢোক পিটে আমি বিয়ে করতেছি, গান বাজনা করে বিয়ে করতেছি তোমারে, কিন্তু তুমি আমার এই কথাটা রাখো যে তুমি সবসময় তোমার মন যাতে আমার অনুকূল থাকে, বিপরীত চিত্ত হইও না। এখন স্বামী একটা ভাবতেছে, স্বামী ভাবতেছে সুখে সংসার করুক, স্ত্রী ভাবতেছে আজকে পার্টিতে গেলে ভালো হইতো নি। আবার স্বামী ভাবতেছে একটা বড় করে বিল্ডিং করি, আর স্ত্রী কইতাছে না, যেখানে আছে ওইখানেই ভালো আছি। এটা সংসারটা আমরা এই নিয়ে আর্থিক অবস্থাটা ঠিক করি। কইছে চিত অনুকূল রাখনা, চিত অনুকূল রাখনা মানে মনের মিল রাখনা। এটা আসলে কি জানো, সহজে হয় না। দুইজন মানুষের মন মিলানো কিন্তু খুব কঠিন। ডারউইন কইছিল আমরা প্রত্যেকটা আলাদা আইডেন্টিটি, প্রত্যেকে এক এক রকম চিন্তা করি, কিন্তু স্বামী স্ত্রী এমন দুইটা প্রাণী যারা এক শরীর না হইও এক শরীর। কেন এক শরীর? কারণ তাদের মন এক, তাদের হৃদয়ে, আত্মা এক। তারা যখন কথা কয় কথার মধ্যে দুজনের মিল থাকে, তাই স্বামী স্ত্রীর সম্পর্কে কয় দৈব সম্পর্ক। আচ্ছা, তারপরের মন্ত্রে কইতাছে এই বালা লাগছে না, বালা লাগবে বন্ধুনাং ভক্তি দারদাত মমাক্ষ্যাদা পরিপালয়ত পতিব্রতা পরায়ণে। কইছে হে পতিব্রতে নারী, তোরে একবার প্রথমবার পতিব্রতা নারী কইছে, ঠিক আছে? এবার সারা জীবন কইব, এমন ভাবে তুই চলতে রাখবো যাতে স্বামী তোরে পতিব্রতা কইয়ে ডাকতে পারে। এমনি চলবে। तुम्हारे परम कर्तव्य है कि जिस प्रकार मुझे संतुष्ट हो उसी प्रकार कार्य करना और माता पिता भाई बंधुओं के विषय में आदर पूर्वक भक्ति भाव रखना एवं सदा मेरे आदेश का पालन करना। কি কইছে? স্বামী দাবি করতেছে তোর কাছে, কি দাবি করতেছে? যে তোমার পরম কর্তব্য হইছে, মনে রাখো আমি তোমার জন্য জীবন দেবো, কিন্তু তোমার পরম কর্তব্য হইছে আমার সন্তোষ রাখা, আমার মনের খুশির কথা তুমি চিন্তা করো। এমন কিছু করো না যাতে আমার অসম্মান হয়, আমি মুখ দেখাইতে না, এমন কিছু করবা না। তুমি যাই করবা এটা যাতে আমার সম্মানের পক্ষে বিপক্ষে না যায়। আর দ্বিতীয় কইছে আমার মা বাবা, বর দূরে কইতেছে যে আমার মা বাবার সম্মান যাতে কখনো অক্ষুণ্ণ না হয়, এটা রক্ষা করা তোমার দায়িত্ব। আমার ভাই বন্ধু আমার বাড়িতে আইবো, আমার সাথে উৎসবে আইবো, তাদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়। হ্যাঁ, তোমার অনেক কিছু শব্দের প্রতিবাদ থাকতে পারে, এটা আমারই কইবা, আমার বন্ধুদের না, ঠিক আছে নে? আমার মা বাবারে কইতে পারতা না, তুমি খুব থাকতে পারে কিন্তু আমারই কইবা, আমার মা বাবারে না। সবাই গেলে গায়ের পরে দাদার লগে। এবার লাস্টে কইতাছে দাদা দাদা তো রিঅ্যাকশন দেওয়ার লেগে সাইজ করে দুরা। তস্মাৎ ত্বং মম বিশ্বস্তা ভব বামাঙ্গামিনী। হে সুন্দরী সুमुखी, पत्नी के बिना गृहस्थ आश्रम धर्म का पालन नहीं हो सकता। যে স্ত্রী না থাকলে গৃহস্থ কি, আমার সংসারই কি, আমার সবকিছুই তো স্ত্রী, তুমিই তো আমার সবকিছু, আমার সেই হিসেবে আমি গ্রহণ করতেছি। আমার সংসার তুমি, আমার জীবন তুমি, তাই কইতাছে আমার সবকিছুই তুমি, তোমার ছাড়া আমার গৃহস্থের কোনো অর্থ নাই। অর্থ তুমি মেরি বিশ্বাস পাত্র বামাঙ্গি বনো, তুমি আমার বাইরে আসো, তুমি আমার বাম দিকে বসো, সহধর্মিনী বনো, আমার সহধর্মিনী হও, ঠিক আছে? এবার মেয়েরা জোগাড় দিব, ও আপনারা আসন ত্যাগ করে ওরে বামে বসে উঠেন। দাদা ভাই উঠেন। জোগাড়। আচ্ছা, আপনার সিঁদুর দান আছে তো? এদিকে ধরুন না নাই।